পর্যায়ে কেঁদে দিছি, অনেক কাঁদিছি। তখন ওনার কাছে আমি হাত জোর করে আমি বলছি যে আমার মা বেঁচে আছেন কিনা, আমার শুধু এই তথ্যটা দেন। তো উনি আমাকে বলছে আম্মা বেঁচে আছেন, ভালো আছেন এটা বলেননি, বেঁচে আছেন, আমাদের দোয়া করতে বলেছেন। আমি যেটা উপরে দেখলাম যে 3টা দিন যে একটা ব্যক্তি কেন থাকে, যে আমি সঠিক তথ্যটা নেওয়ার জন্য আমি কিন্তু খুলনা থেকে আমি ছুটে চলে আসছি, যে মানুষ যে ভুল তথ্যগুলো যে ছড়াচ্ছে আসলে এটা ঠিক কিনা এটা আমাকে অবজার্ভ করতে হবে, বেঁচে আছেন কিনা এটা আমি অবজার্ভে রেখে কিন্তু আমি আসছি, সেটা চিন্তা ধারণা করে কিন্তু আমি এখানে রীতিমতন আমি 3টা দিন সময় দিচ্ছি। তো এসে দেখলাম যে আমার নেত্রী, এখানে বিভিন্ন নেতারা আসতেছেন, আমাদের ডক্টর জাহিদ সাহেব যার হাতে অন্তত আমার মায়ের যে চিকিৎসা চলতেছেন সে প্রতিনিয়ত যে যাচ্ছে আসতেছে, এবং আমাদের জুবাইদা ম্যাডাম সেই এয়ারপোর্ট থেকেই কিন্তু ডাইরেক্ট এখানে আসছে শুক্রবারে, আমিও কিন্তু ওদিনকে ছিলাম। তো আমার কাছে ভালো লাগছে, আমি তার সাথে কথা বলেছি, উনি যখন শিশু থেকে বের হয়েছেন বেলা 3টা মেবি আপনি 4টা দিকে বের হয়েছিলেন, তখন ওনার কাছে আমি হাত জোর করে আমি বলছি যে আমার মা বেঁচে আছেন কিনা, আমার শুধু এই তথ্যটা দেন। তো উনি আমাকে সান্ত্বনা দিল, মানে আমি এক পর্যায়ে কেঁদে দিছি, অনেক কাঁদিছি, যে উনি আমার মাথায় হাত বুলোয়, আমার ঘাড়ে হাত বুলোয় আমাকে সান্ত্বনা করে উনি আমার 2 থেকে আড়াই মিনিট আমাকে টাইম দিছে, এটা আমার সৌভাগ্য। তো এটা হলো ভিআইপি লিফটের ওইখানে। তো উনি আমাকে বলছে আম্মা বেঁচে আছেন, ভালো আছেন এটা বলেননি, বেঁচে আছেন, আমাদের দোয়া করতে বলেছেন। তো আমার কাছে কথা এটা, আমি দেশবাসীর কাছে একটা কথা আমি বলতে চাই যে আপনারা যে গুজবগুলো ছড়াচ্ছেন নিশ্চয়ই এরা আমাদের দলীয় কেউ না, এই যারা এই গুজবগুলো ছড়াচ্ছে তারা আওয়ামী লীগের দালাল, যারা বিগত 17 বছর ধরে আমাদের নির্যাতন করে আসছে আর এখনো নির্যাতন করতেছে, সেটা আমার মার উপরে। কিন্তু এটা আওয়ামী লীগ তো আসছেই, তার ভিতরে আরো অনেকেই আসছে।